রাত গভীর। মদিনার ছোট এক কুঁড়ে ঘরের অভ্যন্তরে কেবলই একটি নীরব সংগ্রাম চলছে। এই ঘরের প্রতিটি ধূলিকণায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। অথচ এই ঘরটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসস্থান। সেদিন ঘরের চুলা কয়েক দিন ধরে নিভু নিভু। টানা অনাহারে ফাতেমা রাদিয়াল্লাহুর শরীর এতটাই দুর্বল যেন বিছানা থেকে ওঠার শক্তিও অবশিষ্ট নেই। তিনি এক গভীর মানসিক কষ্টের মধ্যে ছিলেন। ক্ষুধার জ্বালা নয়, বরং তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু এবং দুই সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহুকে অনাহারে দেখার কষ্টই তাকে বেশি ক্লিষ্ট করছিল। ঠিক এই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়ল সেই দরজায়। তিনি স্নেহময় কণ্ঠে মেয়েকে ডাকলেন, মা ফাতেমা, আমি এসেছি, দরজা খুলে দাও। ভেতর থেকে কোনো উত্তর নেই। নবীজি আরেকবার ডাকলেন, দ্বিতীয়বার, আবারও কোনো সাড়া নেই। তৃতীয়বার যখন নবীজি তার সেই কোমল কণ্ঠে ফাতেমাকে ডাকলেন, তখন ভেতর থেকে ফাতেমার কণ্ঠ ভেসে এলো। কিন্তু সেই কণ্ঠে আনন্দ ছিল না, ছিল গভীর লজ্জা আর অসহায়ত্বের সুর। তিনি বললেন, আব্বাজান, আমি কেমন করে আপনার জন্য দরজা খুলব? আমার কাছে যে কাপড়টুকু আছে তা এতটাই ছোট যে আমি যদি মাথা ঢাকি তবে আমার পা দুটি অনাবৃত হয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। ই কেমন দারিদ্র! যে মেয়েটি জান্নাতি নারীদের সর্দারিনী হবেন, তার ঘরে সামান্যতম পর্দার কাপড়ও অবশিষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে দাঁড়িয়ে চোখ মুছলেন। এরপর নিজের কাঁধ থেকে অতি যত্নে তার পবিত্র রুমালটি খুলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তিনি বললেন, মা, তুমি এই রুমালটি দিয়ে মাথার দিকটি ঢেকে নাও, তোমার পর্দা বজায় রাখো, আমি ভেতরে আসছি। নবীজির সেই রুমাল পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নিজেকে ঢেকে দরজা খুলে দিলেন। বিশ্বনবী যখন ভেতরে প্রবেশ করলেন তখন তার মন কষ্টে ভরে উঠল। তিনি দেখলেন তার মেয়ের মুখখানি ক্ষুধার জ্বালায় ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটি বসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কপালে হাত রেখে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এত দুর্বল কেন তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আব্বাজান, কয়েকদিন ধরে আমরা উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে গিয়েছি। কন্যার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ফাতেমাকে বললেন, মা ফাতেমা, তুমি কি মনে করো একমাত্র তুমিই এই কষ্টের শিকার? আল্লাহর শপথ করে বলছি, আমি তোমার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া সত্ত্বেও আমিও আজ 3 দিন ধরে উপবাসী। আমি যদি আল্লাহকে বলতাম তবে তিনি দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার আমার কদম যুগলে এনে দিতেন, কিন্তু আমি তা চাইনি। এই কথা বলে তিনি স্মরণ করিয়ে দিলেন তিনিও দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, মা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে নারীকুলের সবার সর্দারিনী, সমস্ত বেহেশতের চাবি তোমার হাতে থাকবে। এই কথাটি শুধু একটি সান্ত্বনা ছিল না, বরং এটি ছিল এক মহৎ ভবিষ্যৎবাণী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই সম্মান তার দুনিয়ার সমস্ত কষ্টকে এক লহমায় ভুলিয়ে দিল। এটাই ছিল সেই শিক্ষা, আখিরাতের চিরস্থায়ী সুখের বিনিময়ে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টকে হাসি মুখে বরণ করে নেওয়া। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন ছিল কেবল ধৈর্যের গল্প নয়, ছিল নিরলস পরিশ্রমের এক মহাকাব্য। একদিন তিনি তার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কষ্টের কথা জানালেন। তিনি বললেন, আব্বাজান, জাতা ঘুরিয়ে রুটি তৈরি করতে গিয়ে আমার হাতে কড়া পড়ে গেছে, পানি টানতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে। যদি আপনি একটি খাদেমা বা দাসীর ব্যবস্থা করে দিতেন তবে বড় উপকার হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হাসলেন। তিনি ফাতেমাকে দুনিয়ার এই সামান্য আরামের পরিবর্তে এমন এক গুপ্তধন দিলেন যা দুনিয়ার সমস্ত দাসদাসীর চেয়েও মূল্যবান। তিনি বললেন, মা, আমি কি তোমাকে এমন কিছু শেখাবো যা দাসীর চেয়েও উত্তম? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগ্রহভরে উত্তর দিলেন, অবশ্যই আব্বাজান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যখন তোমরা বিছানায় শুতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ বা আল্লাহ পবিত্র, 33 বার আলহামদুলিল্লাহ বা সমস্ত প্রশংসা আল্লাহর এবং 34 বার আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তাসবিহ বা জিকির পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন শক্তি দান করবেন যার কাছে দাসীর সাহায্য তুচ্ছ মনে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই নির্দেশ পেয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে এলেন। এই ঘটনার কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
একদিন কঠোর পরিশ্রমের পর ক্লান্ত শরীরে ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এদিকে যাতায় রুটি পেশা বাকি এবং প্রচণ্ড গরমে হোসেন রাদিয়াল্লাহু আনহু দোলনায় কাঁদতে শুরু করেছেন। এমন সময় উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসেন। তিনি দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তবে ভেতর থেকে রুটি পেশার জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। উম্মে আইমান জানলা দিয়ে উকি মেরে দেখলেন ফাতেমা গভীর ঘুমে মগ্ন, অথচ রুটি তৈরির জাঁতাটি নিজে নিজেই ঘুরছে, আর দুজন অদৃশ্য নারী অর্থাৎ ফেরেশতা এক কোণে বসে তসবিহ পাঠ করছেন এবং হোসেনকে ঘুম পাড়াচ্ছেন। উম্মে আইমান হতভম্ব হয়ে দ্রুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা যখন দুনিয়ার আরামের চেয়ে আমার দেওয়া আল্লাহর জিকিরকে প্রাধান্য দিয়েছে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে ফেরেশতাদের পাঠিয়েছেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জাতাটা ঘোরাচ্ছিল, আরেকজন ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আর অন্যজন হুসাইনকে ঘুম পাড়াচ্ছিল। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর পথে সামান্যতম পরিশ্রম ও ইখলাসের মূল্য আল্লাহর কাছে কত বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ইখলাসই তার জন্য গায়েবী সাহায্যের পথ খুলে দিয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে দুনিয়ার কষ্ট হাসি মুখে বরণ করে নিচ্ছিলেন, তখন একবার আল্লাহ তাআলা তাকে চরম পরীক্ষার সম্মুখীন করলেন। জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন অথবা তার পিতার উপদেশ স্মরণ করছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন। তিনি দেখতে পেলেন তার মেয়ে অঝরে কাঁদছেন। নবীজি স্নেহভরে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি দেখলেন সেখানে গলিত স্বর্ণের এক স্রোত বয়ে যাচ্ছে, যেন পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তার পায়ের কাছে লুটিয়ে পড়েছে। তিনি বিস্ময়ে নবীজিকে বললেন, এ কি আব্বাজান, এই যে গলিত স্বর্ণের স্রোত বইছে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরামায়েশ যা ইচ্ছা তাই করতে পারবে। তবে মনে রেখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, তুমি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি চাও? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথাগুলো শুনে ফাতেমা রাদিয়াল্লাহু এক মুহূর্ত দেরি করলেন। তিনি জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আব্বাজান, আমার দুনিয়ায় সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখেরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। এভাবে তিনি বিশাল ঐশ্বর্যের প্রস্তাবকে মুহূর্তে প্রত্যাখ্যান করলেন। এই ঘটনাটি তার ঈমানী দৃঢ়তা ও দুনিয়াবী আসক্তির অভাবকে স্পষ্ট করে তোলে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই প্রত্যাখ্যান ছিল তার একনিষ্ঠ ইবাদতের প্রতিদান। ফাতেমা রাদিয়াল্লাহু এর এই ইখলাস ও ত্যাগের সর্বোচ্চ প্রতিদান তিনি পেলেন এক সামাজিক পরিস্থিতিতে। মদিনায় তার এক বান্ধবী ছিল, যে ছিল ইহুদি সম্প্রদায়ের অত্যন্ত ধনী এক শিল্পপতির মেয়ে। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। যখন বান্ধবীটির বিয়ের দিন ঠিক হলো, সে ফাতেমা রাদিয়াল্লাহুর কাছে গিয়ে অনুরোধ করল, বোন, আমি বিয়েতে রাজি হব যদি তুমি আমার পাশে উপস্থিত থাকো। কিন্তু বান্ধবীটির বাবা শর্ত দিলেন, ফাতেমাকে আসতে হলে অবশ্যই সুন্দর জামাকাপড় পরিধান করে আসতে হবে, কারণ গরিবের পুরাতন কাপড় তার ধনী আত্মীয় স্বজনের ভিড়ে বেমানান হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তখন লজ্জায় নত হলেন। তিনি বান্ধবীকে তার প্রকৃত অবস্থা জানালেন, বোন, আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি, সেখানে নতুন জামা কি করে পাবো? তখন বান্ধবীটি ফাতেমা রাদিয়াল্লাহু এর আল্লাহর প্রতি গভীর ঈমানের কথা জানত। সে বলল, বোন, তুমি শুধু তোমার জবান দিয়ে একবার বলো যে তুমি নতুন জামা কাপড় পরে আমার বিয়েতে যাবে। আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তার বান্ধবীর কথা রাখতে রাজি হলেন। তিনি আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামাকাপড় পরিধান করেই যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এলেন। বিয়ের দিন ঘনিয়ে আসছে, কিন্তু তার কাছে কোনো নতুন পোশাক নেই। এই কথা চিন্তা করতে করতে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সেজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম। এ আবদার আমার জৈবিক চাহিদা পূরণের জন্য নয়,
আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো, এবং সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আপনার দ্বীনের প্রতি আকৃষ্ট হয়। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। তিনি প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে সমস্ত ঘটনা বললেন। বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বললেন, মা, এই কাপড় তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি তাকে পর্দার সাথে বিয়েতে যাওয়ার অনুমতি দিলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাক পরিধান করে বিয়েবাড়িতে প্রবেশ করলেন, তখন তার সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে গেল। সেই জামার নূর এবং সুঘ্রাণে যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে ফাতেমা রাদিয়াল্লাহুর আনহার দিকে তাকিয়ে রইল। তারা অবাক হয়ে ফাতেমা রাদিয়াল্লাহুকে প্রশ্ন করল, ফাতেমা, তুমি এত গরিব, তাহলে এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। মহিলারা ঠিকানা জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না। সেই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। তিনি দ্বীনের দাওয়াতের এক অপূর্ব সুযোগ পেয়ে গেলেন। তিনি বললেন, যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে তোমরা যেতে যেতে একটা বাজার পাবে, আর সেই বাজারের নাম হলো জান্নাত। সেই বাজারের এক দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকেই জামাটা দিয়েছে। মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তারা বলল, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। মহিলারা সবাই একসাথে সেই বাক্যটি পাঠ করতে চাইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাদেরকে সেই পবিত্র বাক্যটি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সেখানকার সমস্ত মহিলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তার ইখলাস ও ত্যাগের পুরস্কার হিসেবে এই দুনিয়াতেই আল্লাহর দ্বীনের এক বিশাল খেদমত সম্পন্ন করলেন।